তোমরা যারা 2024-এ এসএমডব্লিউবির পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই মুহূর্তে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তো অ্যাডমিট কার্ডটা কেমনভাবে ডাউনলোড করবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তার সাথে তোমাদেরকে বলবো যে তোমরা সাথে কি কি নিয়ে যাবে। অবশ্যই তোমরা যখন এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যাবে একটা পেন নিয়ে যাবে, আর তোমার নিজের একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, আর যে অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। আইডেন্টিটি প্রুফ মানে হচ্ছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো থাকলে সেগুলো অরিজিনাল একটা নিয়ে যাবে, আর একটা জেরক্স করে রাখবে। অবভিয়াসলি অরিজিনালটা তোমার কাছে রাখতে হবে। আর তার সাথে হচ্ছে তোমাকে নিয়ে যেতে হবে তোমার অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের একটা কালার প্রিন্ট নিয়ে যাবে, আর একটা হচ্ছে তোমার সাদা কালো নিয়ে যেতে পারো। মানে মোট কথা দুটো আমাদেরকে কপি নিয়ে যেতে হবে। আর অবশ্যই পেন কিন্তু সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে। তোমরা কোনো প্রকারে কোনো কোশ্চেনকে বাইরে নিয়ে আসতে পারবে না, এটা রুলস। মানে কোনো বছরই নিয়ে আসতে পারে না, কোশ্চেন জমা নিয়ে নেয়, তো কোশ্চেনটাকে ওখানে জমা দিয়ে আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। অন্য পরীক্ষার মতন কোশ্চেনটাকে তোমাকে নিয়ে আসতে দেবে না, যতই অফলাইন পরীক্ষা হয়ে থাকুক নিয়ে আসতে দেয় না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ডিরেক্ট দেখে নিই যে তোমাদের অ্যাডমিট কার্ডটা কেমনভাবে ডাউনলোড করবে। তার জন্য আমরা ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো, একটু দেখে নাও। এটা হলো আমাদের এসএমডব্লিউবির অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারো, বা তোমরা এখান থেকেও সার্চ করতে পারো, ডিরেক্ট পেয়ে যাবে। তো যথারীতি আজকে হচ্ছে 22 তারিখ, তোমাদের অ্যাডমিট কার্ড বেরোনোর কথা, সেটা বেরিয়ে গিয়েছে অলরেডি। তো তোমরা কোথায় যাবে, এইখান থেকে তোমাদেরকে সবচেয়ে প্রথমে যেতে হবে এই অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে যে সেকশনটা রয়েছে, সেই সেকশনটাতে যেতে হবে, যেখান থেকে তোমরা লগ ইন করতে পারো। তো এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে যখনই আমরা যাবো তখনই আমাদের কাছে এরকম তিনটা জিনিস জানতে চাইবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তুমি এখানে পুট করবে, তোমার পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে সেটা এখানে পুট করবে, আর সিকিউরিটি কোড যেটা রয়েছে সেই সিকিউরিটি কোডটাকে নিচে এখানে পুট করতে হবে। কোনো প্রকারে যদি পাসওয়ার্ড ভুলে যাও, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে পরে পাসওয়ার্ডটাকে তুমি রিসেট করে নিতে পারো। আর রেজিস্ট্রেশন নাম্বারটা অবভিয়াসলি তোমাকে মনে রাখতে হবে, তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে তখনই তোমার সবার চেয়ে প্রথমে টপে লেখা আছে, নয়তো তোমার ইমেল আর এসএমএস এ দুটো জায়গাতেই তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এসেছিল, ঠিক আছে। তো আমি একটা ক্যান্ডিডেটের এটা ফিল আপ করি, বাকি তোমাদেরকে দেখাচ্ছি। এখন লগ ইন করার সাথে সাথে তোমাদের কাছে এখানে তোমাদের পুরো যে ডিটেলস, সেই ডিটেলসটা চলে আসবে, যেটা তুমি ফর্ম ফিল আপ করেছো। নিচের দিকে তোমাদের কাছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা সেকশন আসবে, আর প্রিন্ট অ্যাডমিট কার্ড বলে একটা সেকশন আসবে। যখনই তোমরা এই প্রিন্ট অ্যাডমিট কার্ড সেকশনটাতে ক্লিক করে দেবে, তোমাদের কাছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর তোমরা এখান থেকে তোমাদের এক্সাম সেন্টারটা দেখতে হবে, যে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে, তার সাথে রিপোর্টিং টাইম এখানে দেখতে হবে, যে কখন তোমাকে এক্সাম সেন্টারে যেতে হবে। আর এটা কি গেট ক্লোজিং টাইম, মানে তোমাকে এই সময়ের আগে অবশ্যই পৌঁছাতে হবে। রিপোর্টিং টাইম এইখান থেকে শুরু হচ্ছে, তোমার পরীক্ষার সময় 10টা থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। 28 তারিখ রবিবার দিন তোমাদের পরীক্ষা, কিন্তু তোমাকে মিনিমাম 9টার সময়, 9টার থেকে 9:55-র মধ্যে তোমাকে এক্সাম সেন্টারে প্রবেশ করে যেতে হবে। তার বেশি একদম দেরি করা চলবে না। তো মোটামুটি 9:30-র মধ্যে সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করবে, এর থেকে 9:30-র থেকে বেশি একদম দেরি করবে না, ঠিক আছে। 10টা থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা। এইখানে তোমাদের এক্সাম সেন্টারটা রয়েছে, এই এক্সাম সেন্টারটা দেখে পরে সেই জায়গাতে তোমরা পরীক্ষা দিতে যাবে। এটার একটা কালার আর একটা হচ্ছে তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জেরক্স করে নিব যাবে, প্রিন্ট আউট করে নিব যাবে, ব্যাস তাহলেই হবে। আর সাথে হচ্ছে একটা আইডেন্টিফিকেশন কার্ড আর পেন সাথে করে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।